হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। রোমিলা পার্সোনাল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো। সকাল সকালে খিদে পেয়ে যায়, তো সবাই তো সকাল সকাল খেয়ে নিয়েছে। মা কাজে গেছে আজকে সকালবেলা, তো কালকে রাতে রান্না করেছিল, সে ভাতটা ছিল, তো সেটাই খাচ্ছি। আলু দিয়ে আর সিমের দানা দিয়ে রান্না করেছিল, কালকে রান্না করেছিল। তো এখানে মাছ রয়েছে, বাটা মাছ, পটল দিয়ে শস্য বড়ি দিয়ে ঝোল করেছিল। তো আমার জন্য রয়েছে, আর সবাই খেয়ে নিয়েছে। তো চলে খাওয়া যাক। আমাদের বাড়িতে গরু নেই যে অনেক অনেক দুধ দেবে আমরা গরুর দুধ খাবো, কিন্তু হ্যাঁ ছাগল আছে যেগুলো দেখাশোনা সবসময় করতে হয়, সারাদিন ঘাস দিতে হয়, কেয়ার করতে হয়। এটা হচ্ছে একটা বুড়ি আছে, আর আছে একটা পাঁঠা ছাগল। পাঁঠা ছাগলটার দামই বলে না, যে একটু দেখে শুনে বিক্রি করে দেবো। সামনে বাবার বাড়ির গরুরাজ মন্দিরের মেলা, এর মধ্যে বিক্রি করা যেত, কিন্তু দামই বলছে। এগুলো হচ্ছে বুড়ির বাচ্চা। বাড়িতে কেউই নেই, আছি আমি, আর আছে হয়তো ভাই, কিন্তু কোথায় আছে জানি না। সকালের খাওয়াটা হয়ে গেছে কোনো রকমে, আগেরকার দিনের ভাত ছিল সেটা খেয়েছি, কিন্তু আজকে তো রান্না করতে হবে দুপুরের জন্য, কারণ বাবা মা মাঠে গেছে, মাঠ থেকে আসবে, এসে কি খাবে, জন্য রান্নাটা চাপাচ্ছিলাম। বেশি কিছু ছিল না, আলু কাটলাম, লাফাগুলো কাটলাম, আর ছিল পাকা লাফার বীজ দিয়ে, লাফা দিয়ে আলু দিয়েই রান্না করব আমি আজকে। যেগুলো ছাড়িয়ে আলু বরবটি কেটে ধুয়ে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। এখনও বাবা আসেনি, তাই এগুলোই রান্না করছি। বাবা আসলে হয়তো মাছ নেবে, তারপরে মাছ রান্না করব। তো এই বলার জন্য এগুলো দিয়ে চলবে কোনো রকমে। যদি দুপুরে মাছও নাও আনে, তাহলে রাতের বেলা অবশ্যই নিয়ে আসবে বাবা মাছ। যদিও আমি মাছটা কম খাই, কিন্তু বাড়ির সবাই তো খায় মাছ। দেখো গাইস, আজকে বাড়িতে হনুমান ঢুকেছে, তাও আবার মদটা হনুমান। আজকে নিশ্চয়ই কিছু না কিছু হবে। আর দেখো খোঁচা মেরে ভাই আমাকে বলছে, এই হনুমান দাঁড়াতে চল। ও কত বড় বাস নিয়ে হনুমান দাঁড়াতে যাচ্ছে দেখো। বসে বসে হনুমান পাহারা দিচ্ছিলাম, তো এর মধ্যে বাবাও কাছ থেকে চলে এসছে, জানি না মাঠে কী কী নিয়ে এসছে। তো বাবা স্নান করে তারপরে ভাত খাবে, তাই আমিও এখানে ভাত বেড়ে নিচ্ছি। ভাইও আছে, তো ভাই পেছন থেকে ক্যামেরা ধরছে, এই ফার্স্ট টাইম জীবনে। ভাই কোনোদিনও আমার ফোনের ক্যামেরা ধরেনি, বিশেষ করে ভিডিও ক্যামেরা ও পছন্দ করে না। তো যাই হোক, আজকেও ক্যামেরাটা ধরে দিচ্ছিল। তো আমি ভাত বাড়ছিলাম বাবার জন্য আর ভাইয়ের জন্য। তো দেখো ভাত বেড়ে নিয়েছি, হয়ে গেছে ভাত বাড়া। সামনে ভাত দিয়েছি, ও ভাতের দিকে তাকাচ্ছে না, ও তাকাচ্ছে ওর ফোনের দিকে। ফোনটাই মনে হয় ওর মেন, ফোন খাবে না ভাত খাবে কে জানে। আর এদিকে টিভি চলছে, টিভির দিকে কোনো কেয়ারই নেই, কিন্তু বাবা কেয়ার করছে, কারণ বাবার তো বড় ফোন নেই, তো বাবা টিভি দেখেই। আলু রে, পচা আলু খাচ্ছি। হে ভগবান, ঘরটা এমনিতেও ভাঙা, এরপরে হনুমান ঢুকে আরো ভেঙে দিয়েছে। এ ভাই, এগুলো খুবই অত্যাচার করছে, দেখো কিভাবে। উড়ি বাবারে, হয়তো আমাকে দেখলে তাড়া ছাড়বে, কিন্তু কত বদমাইশি করছে দেখো। একটা লেজ আর একটা টানাটানি করছে। বাবা, এটা তো মর্দা হনুমান। আমি বাথরুমের মধ্যে ঢুকে পড়বো যদি ওরা আসে। আজকে তো আমাকে হনুমান গোটা খেয়ে নিত। ও জোর বাঁচায় বেঁচেছি, মরেই যেতাম আজকে। যাই হোক, তোমাদের আজকে বলছিলাম দুপুরবেলা রান্না করতে করতে যে বাবা মাঠ থেকে আসলে হয়তো মাছ নেবে। দেখো বাবা মাছ নিচ্ছে, মাছ নিয়ে বাড়িতে চলে আসছে। তো জানি না এটা কি মাছ, মাছটা একটু কম খাই তো, তাই মাছের নামটা কমই জানি। তো দেখো মাছটা কি মাছ, জানলে কমেন্ট করে জানিও। আর মাছটা কিভাবে রান্না হবে জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো। গোটা মাছটা ছোট ছোট পিস করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর একটা পিস রেখেছি বড়, যেটা ভাজা করার জন্য, কারণ আমি রান্না মাছটা কমই খেতে পারি কাটার জন্য, আর ভাজাটা খেয়ে নিতে পারি। তো এর মধ্যে স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলদি গুঁড়ি আর কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ি দিয়ে নিচ্ছি। এদিকে আমার মা মাছের জন্য মশলাটা তৈরি করছে। মশলার মধ্যে আছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর করছে সরষে বাটা। এখন হচ্ছে আমার জন্য কড়াইতে মাছ ভাজা করার পরে কিন্তু এখানে কড়াইতে চাপিয়ে দিয়েছে তেল, তেলের উপরে দিয়ে দিয়েছে একটু জিরে, তারপরে পেঁয়াজ, তারপরে একটু নুন দিয়ে ভালো করে ভেজে ভেজে নিচ্ছে এই পেঁয়াজগুলো। তারপরে এর উপরে
আদা বাটা, জিরে বাটা, মশলা বাটা যা যা করেছিল সব কিছু দিয়ে দিয়েছে। দিয়ে তারপরে মেখে রাখা যে মাছটা ছিল সেই মাছটা দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু এখন আমার মা রান্না করছে। মার হাতে রান্নাটা বেশ সুস্বাদু লাগে, তো তাই মাকেই বললাম রান্না করতে। তারপরে যখন মাছটা হালকা একটু বসানো হয়ে গেছে, তারপরে যে শস্য বাটাটা ছিল সেই শস্য বাটাটা মাছের উপরে দিয়ে দিচ্ছে। আরেকটা কথা, মাছের উপরে শস্য বাটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ কষালে হবে না, তাহলে কিন্তু শস্যটা পুড়ে যাবে আর তরকারির টেস্টটা কিন্তু আসবে না। যার জন্য দেখো সাথে সাথে একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দিচ্ছে। এই জল দিয়ে তারপরে কিছুক্ষণ কুক করে নিতে হবে। তারপরে দেখো এখন তরকারিটা কমপ্লিট হয়ে গেছে রান্না, আর এখন তাই বাটিতে নামিয়ে নিচ্ছে আমার মা। দেখো তরকারিতে মাছগুলো দেখা যাচ্ছে, টেস্টি টেস্টি মাছ। তো চলো, এখন তো খিদে পেয়েছি অনেক জোরে। ভাত বেড়ে নিয়েছি আমার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য। বাবাকে বলছিলাম ভাত খাবে কিনা, বাবা বলছে খাবে না, কারণ কিছুক্ষণ আগে খেলো তো তাই আমরা 3টে থালায় ভাত বেড়েছি। আর এই যে মা বাটিতে তরকারি বেড়ে নিচ্ছে। আর দেখো ভাইকে আমি ভাত খেতে ডেকেছি, ভাই তো ভাতের থালা সামনে রেখে ফ্রি ফায়ার খেলছে। ভাবো তাহলে ভাই কতটা বিগড়ে যাচ্ছে, কি হবে ওর কে জানে। তো যাই হোক, দেখো আমি ভাত খেতে বসেছি। আমার খুবই টেস্ট লাগছিল তরকারিটা খেতে, যার জন্য ভাত খেতে বসেও ভিডিও করছিলাম। সত্যি মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না, এত টেস্ট কি বলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে যায়। তো আজকের জন্য বাই বাই, আই লাভ ইউ গাইস।